হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আহ, ভিডিওর যে থাম্বনেইল এবং ভিডিও যে আমাদের টাইটেলটা, এই টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে ভিডিওটি কিসের উপর। তো ভিডিওটি অবশ্যই ডক্সের উপর। আপনারা ডক্স টোকেনটা কিভাবে বাই সেল বা সেল করবেন বা সেল প্রসেস কি, বা আপনি আগামীকাল সেল দিবেন কিনা, বা সেল দেওয়া ঠিক হবে কিনা, বা সেল দেওয়ার মানে আসলেই মানে কত হলে সেল দেওয়া মানে আমাদের জন্য ঠিক হবে। তো সকল কিছুই এই ভিডিওটিতে আমি ডিসকাস করব। তো দেখেন, আমরা কিন্তু এই বিটগেট প্লাস হলো বাইন্যান্স প্লাস হলো বাইবিট এবং অন্যান্য এক্সচেঞ্জারে যারা আমরা উইথড্র দিছি, সকল এক্সচেঞ্জারে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ডক্স টোকেনটা পেয়ে গেছি। ঠিক আছে, আমাদের ডক্স টোকেনটা পেয়ে গেছি কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, আমি আসলে মানে বেশি কথা বলবো না। তো আরেকটি কথা বলি যে আমি আজকে কিন্তু একটা ভিডিও মেক করছিলাম যে আনলিমিটেড কিভাবে আপনারা এই আইস নেটওয়ার্কের যে এই অ্যাকাউন্টটা কিভাবে করবেন। এই ভিডিওটা অনেকেই দেখছেন, আবার অনেকেই দেখেন নাই। অবশ্যই এই ভিডিওটা আবারও দেখে নেবেন, যদি কেউ না বোঝেন বারবার দেখবেন, দেখার পরে আপনারা এইটা করে নেবেন। তো যাই হোক, আমি ভিডিওর লিঙ্কটাও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে সেটা হলো যে আপনারা কিভাবে এক্সচেঞ্জার থেকে মানে আগে সেল করবেন, মানে ডক্সটা সেল করবেন। সেল প্রসেসটা আগে বলি, তারপরে পরবর্তীতে যে সেল দেওয়া ঠিক হবে কিনা সেটা আমি দেখাচ্ছি। তো যাই হোক, এখন আমি চলে যাব বাইন্যান্সে, সরাসরি বাইন্যান্সে আসার পর একটা কাজ করবেন। আমি আগে আমার ব্যালেন্সটা দেখাই। তো আমি যে ওয়ালেট সেক্টরে আসলাম, ওয়ালেট সেক্টরে আসার পর এখন আমি স্পটে চলে যাব। স্পটে চলে যাওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু ডক্স টোকেনটা এসে গেছে। এই যে দেখেন, ডক্স টোকেনটা এসে গেছে মাত্র ৬৮,০০০। তো এই টোকেনটা এসে গেছে। তো আপনার যাই হোক, ৬৮,০০০ যাই দিক, আল্লাহ পাক যা রিজিক রাখছে তাই পাবো। তো আমাদের জন্য একটু দুঃসংবাদ, সেটি হলো যে আমাদের যে টেলিগ্রামের সিও, ওনাকে ফ্রান্সের পুলিশেরা ওনাকে গ্রেপ্তার করছে। তো এই জন্য আমাদের এই যে মার্কেটটা দেখেন লাল হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন সেল প্রসেসটা দেখাবো। যখন আপনাদের এই টোকেনটা লিস্ট হবে কালকে, আগামীকাল ৬টায় বাংলাদেশ টাইম, তো ৬টায় যখন এই টোকেনটা লিস্ট হবে, এই যে এখানে দেখেন আমি নিউ নিউ লিস্টিং এ আসছে। এই যে নিউ লিস্টিং এ যখন ক্লিক করছি, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আপনি দেখেন এটা আমার লাঞ্চ পুলে চলতেছে। লাঞ্চ পুল শেষ হলেই পরে এখানে একটা লিস্টিং একটা হবে, কাউন্টডাউন হবে। তো কাউন্টডাউন শুরু হলে আপনারা যে কাজটা করবেন, আপনারা সরাসরি নিউ লিস্টিং এ এখানে আসবেন। এখানে আসার পর যখন জাস্ট ৬টা বাজবে, তখন এরকম একটা মানে এই যে আপনারা দেখেন নিচে দেখেন টন, এই টনের মতো একটা মানে পেজ বা টনের মতো একটা কয়েন শো করবে ডক্স। তো ডক্সটা আপনারা কি করবেন, এই ধরেন এটা ডক্স, এই ডক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর লিস্টিং হওয়ার পরে, তো পরবর্তীতে আপনি যে কাজটা করবেন, এই সেল অপশনে ক্লিক করবেন। তো সেল অপশনে ক্লিক করার পর এখন একটি কথা বলি, সেটা হলো যে আপনি এখানে আসলে ডক্স টোকেন কতটুকু সেল দেবেন। এখন এখানে দেখেন আমি কিন্তু সেল অপশনে ক্লিক করছি, বাই না সেল অপশনে আছে। আপনি যদি লিমিটে দেন তাহলে কিন্তু এখানে একটু সময় লাগবে। আপনি সরাসরি মার্কেট সিলেক্ট করে নেবেন। এই যে কোথায় আমি সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে যে লিমিট, এই লিমিটে ক্লিক করলে মার্কেট অপশনটা আসবে। এই দেখেন মার্কেট অপশন আসছে, এই মার্কেটে ক্লিক করবেন। তো এই মার্কেটে ক্লিক করলাম, মার্কেট লেখা আসছে ওইখানে দেখেন। এখন আমি যে কাজটা করব, যে এখানে ধরেন আমার ৬৮,০০০ না, আমি ধরেন এখানে ৩০,০০০ কয়েন সেল দেব। ঠিক আছে, ৩০,০০০ কয়েন এখানে আমি সেল দেব। ৩০,০০০ কয়েন সেল দেওয়ার জন্য তো আমার কি করতে হবে, ধরেন এই যে 50% আমি কয়েন সেল দেবো, এইভাবে টাইনা ধরে এই যে এই টাইম নিচেরটা টাইনা ধরে এইভাবে 50% সেল দিলাম, বা ফুল সেল দেব। ফুল সেল দেওয়ার জন্য আমি এখানে জাস্ট এই যে সেল টন, এইখানে সেল ডক লেখা থাকবে। তো এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলেই আমার কিন্তু সেল মানে ইনস্ট্যান্ট হয়ে যাবে। আর আমরা যদি লিমিটে দেই তাহলে কিন্তু একটু সময় লাগবে। মার্কেটটা প্রচুর আপ ডাউন করবে কিন্তু আগামীকাল। তো মূলত এটা কিন্তু সেল প্রসেস। এখন আপনাদের একটা কথা বলি, সেটা হলো যেহেতু মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, খুবই খারাপ। যেটা দেখে আমার আসলে খুবই খারাপ লাগতেছে যে মার্কেট কিন্তু আবারও লাল হয়ে গেছে। তো যাই হোক, আমি আশা করছিলাম যে এই ডক্স থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমাদের হবে।
কিন্তু এখন কি হবে না হবে আগামীকালে বোঝা যাবে। তো আপনাদের যে কথাটা বলি যে এখানে যদি আপনাদের এরকম হয়, মানে 1 বিলিয়নের উপরে যদি লিকুইডিটি অ্যাড হয় এই ইয়ের মধ্যে, ডক্সের মধ্যে, বা আমাদের প্রাইসটা যদি এরকম হয় 0.0012 0.001 বা 2 বা 3 বা 4 5 এরকম যদি হয়, 0.01234 5 এরকম যদি হয়, তাহলে আমরা সেল দিতে পারি। 1 থাকলে আপনি 50% দিতে পারেন বা ফুলই দিতে পারেন। কিন্তু আপনি ধরেন 0.01 বা 4 বা 8 6 7 এরকম যদি থাকে, তাহলে আমি মনে করি সেল দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, কারণ আমাদের প্রফিটটা কিন্তু একবারে কম হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আগামীকাল 0.001 আপাতত লিস্টিং হবে। যদি লিস্টিং এরকম হয় তাহলে আমাদের কিছুটা প্রফিট হবে। আমরা যদি 0.05ও যদি সেল দিতে পারি তাহলে আমাদের অনেক প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, 0.05ও যদি মানে আমি সেল দিই, তাহলে আমার দেখেন পয়েন্ট আমার কত ডলার আসে। এখানে ধরেন আমি 68,000ই ধরলাম, 68,000 গুণন 0.005, তাহলে $340। আলহামদুলিল্লাহ, এরকম যদি থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। এখানে যদি আমার 0.002 থাকে তাহলে ধরেন $136, মানে একদমই প্রফিটটা কম হয়ে যায় না। তো আমি চাচ্ছি আসলে মূলত যেটা সেটা হলো যে এখানে আমরা যেন মিনিমাম 150 থেকে 300 বা $500 যেন আমাদের প্রফিট হয়। বিশেষ করে আমি চাচ্ছি যে আমার যেন 68,000 কয়েনে $500 প্রফিট হয়। তো এইটা আসলে মানে আদৌ হবে কিনা আল্লাহ পাকি বলা জানে। আমার রিজিকে যতটুকু রাখছে ততটুকুই আমি পাবো। তবে আমি আগামীকাল যদি প্রাইসটা কম থাকে আমি সেল দিব না। আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আপনারা সেল দিবেন কিনা। আমি বলতে পারবো না যে আপনারা সেল দিয়েন না। ঠিক আছে, তবে আমি যদি 3টা জিরোর পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমি সেল দেব না। আমি একটু অপেক্ষা করবো, অপেক্ষা করার পরে যদি পরবর্তীতে নট কয়েনের মতো পাম্প করে এই আশায়, এমনি নাই অমনি নাই, এই আশায় আর কি। তো এখন আপনাদের সেল প্রসেসটা দেখাইলাম, তারপরে আবারও দ্বিতীয়বার দেখাই যদি আপনারা না বুঝেন। এই সেলিং অপশনে আসবেন, সেলিং অপশনে আসার পরে এখানে লিমিট থাকবে আপনাদের, আপনারা মার্কেট করে নেবেন। এইখানে 50% বা 100% করে সেলিং এ ক্লিক করবেন। ঠিক আছে, সেলিং এ ক্লিক করে আপনাদের অটোমেটিক টোকেনটা সেল হয়ে যাবে, ইউএসডিটি হয়ে যাবে। এখন এই ইউএসডিটিটা আপনারা কিভাবে সরাসরি বিকাশ বা নগদে নেবেন সেই প্রসেসটাও আমি দেখাই দিই একবার। আপনারা সরাসরি এই বাইন্যান্স ওয়ালেটে যখন আসবেন, আসার পরে এই ওয়ালেট সেক্টরে ক্লিক করলে যে এখানে দেখেন P2P সেক্টর, এই P2P সেক্টর, এই P2P তে ক্লিক করবেন। P2P তে ক্লিক করার পরে এখানে আপনাদের হয়তো নতুন যাদের অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্ট হয়তো এই যে এখানে বিডিটি থাকবে না। এখানে ক্লিক করে আপনারা বিডিটি সিলেক্ট করে নেবেন, এখানে সার্চ দিয়ে বিডিটি দিয়ে দেবেন, তাই হবে। তো এটার পর এখানে দিবেন, আপনারা যে কাজটা করবেন এই যে আপনাদের এই যে পেমেন্ট যে সেক্টরটা এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনি যে বিকাশ, নগদ, তারপর ব্যাংক ট্রান্সফার, পারফেক্ট মানি, রকেট, উপায়, এগুলা কিন্তু আছে। তো আমরা দেখেন এখানে বিকাশ সিলেক্ট আছে 125 টাকা করে, কিন্তু আগামীকাল কিন্তু 125 টাকা থাকবে না, প্রাইসটা অনেক কমে যাবে। তো এখানে যদি আমি মনে করেন যে এই সেলিং অপশনে ক্লিক করি, সেলিং অপশনে ক্লিক করলে 126 টাকার পারফেক্ট মানিতে আসে। আমি যদি বিকাশ নগদে সিলেক্ট করি, নগদে যদি সিলেক্ট করি দেখেন 126 টাকা করে আছে। আমি যদি এটা এইখানে সেলিং অপশনে ক্লিক করব, এইখানে অবশ্যই আপনাদের নগদ নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। নগদ নাম্বারটা যদি না থাকে আপনাদের অবশ্যই অ্যাড করে নিতে হবে। তারপরে এখানে আপনি কত ডলার দিবেন, আমি যেমন ধরেন $160 দিলাম। ঠিক আছে, $160 দিলে আমার এই যে 20,000 টাকা আসতেছে। তো যাই হোক, আমার যদি ভালো একটা প্রফিট হয় আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক, আমি আশাবাদী যে সকলের মনে আশা পূরণ হোক। তো মূলত ভিডিও এইটাই, এতটুকুই ছিল। আরেকটি কথা বলি যে আপনারা যে কাজটা করবেন সেটি হলো যে অবশ্যই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নেবেন। ঠিক আছে, এই সাইটি টেক এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এখানে দেখেন নিত্য নতুন আপডেট। এই যে দেখেন আগামীকাল সন্ধ্যা 6টায় লিস্ট হবে। তারপরে এই যে দেখেন ডক্স দিয়ে আপনারা কি করবেন, মানে টেলিগ্রাম ওয়ালেটে আপনারা কিভাবে নেবেন, বা টনকিপার ওয়ালেটে আগামীকাল কখন থেকে নেবেন, মানে কখন নেবেন, সকল কিছু কিন্তু বলে দেওয়া আছে। যেমন এই যে ভিডিওটা আমি করছি এখানে কিন্তু আনলিমিটেড আপনারা ওয়ালেট
আনলিমিটেড কিন্তু যে কোনো অ্যাকাউন্ট মানে করে নিতে পারবেন, ঠিক আছে, রেফার করে নিতে পারবেন। তো মূলত এই ছিল ভিডিও। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।